গোটা বাংলাদেশে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীগণ বিজয় লাভ করে আগামী দিনে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ গঠন করবে। আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে, আমাদের সমাবেশের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতাকে এই 13 ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মোহাম্মদপুরবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি জনাব সাদিক কায়েম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি। আমি আমার একজন মজলুম ভাইয়ের কথা বলতে এসেছি। গত ফেসিবাদী আমলে যিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। যখন বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে এই দেশের আলেম ওলামাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল, সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সাপ্লাই তিনি যে গণজাগরণের ডাক দিয়েছিল, সেই গণজাগরণের ভিত্তি করে আজকে আমাদের আজাদে এসেছে। আমরা আমার এই মজলুম ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি বেলার বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, রিকশার পক্ষে আমরা কি সাথে বলতে চাই, আজকে গণজোয়ারে ভিতরে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে। আমরা সাবধান করছি, পিছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। নির্বাচন কমিশন, আমরা আপনাদেরকে সতর্ক করছি, গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, এটা কি গুপ্তধন নাকি? যত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সবাই নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব, ছবি তুলবো, ঈদের মতো আনন্দ করবো। আমরা কি পারবো? আমরা যারা 4 কোটি তরুণরা আছি, প্রত্যেক তরুণকে ওয়াজডকের ভূমিকা পালন করতে হবে। কেউ যদি কেন্দ্র দখল করার চেষ্টা করে, কেউ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে,